যাওয়ার ট্রেন কিছুক্ষণের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে। যাত্রীদের কাছে অনুরোধ, ওর বাড়ির লোকেরা সব কোথায়? বসে পড়ুন। সাইনগর শিরডি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথায় গেছে? এইদিকে আছে ও। যাও যাও যাও। থ্যাংক ইউ। আরে কোথায় গেল? এরা এসব কি করছে? এরা ওই মেয়েটার আত্মীয় নাকি সব চোর? আর ওই মেয়েটা বা কোথায় গেল? এজিস ওদিকে ভালো করে দেখ। আরে 60 নম্বর সিটের সামনে গিয়ে দেখ। এই ওই দেখো ওরা দুজন পালাচ্ছে। এই চল তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ তোমরা? জানতে পারলেই তোমাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ পরে বলবে, এখন পালাও। চলো তাড়াতাড়ি এসো। আরে চলো 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 তাড়াতাড়ি চলো। এই কোন দিকে যাচ্ছ? এদিকে এসো। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই চলে গেল। যাত্রীদের কাছে অনুরোধ, সবাই নিজের জায়গায় বসে পড়ুন। বিশাখাপত্তনম থেকে এই শিরডি যাওয়ার আমার মুখটা দেখছো? তোমরা ওকে ধরতে এসেছো না? যাও ধরো। এই চল রে। গাড়ি বের কর। জায়গায় বসে যাক একটা কাজ আমার হয়ে গেল। আরে ট্রেন তো চলে গেল। হে ভগবান, এবার আমি কি করব? এরা আমাকে এইভাবে কেন দেখছে? ভাই আইটেমটা দেখ, মালটা দেখেছিস? একদম ঝাক্কাস। হে ভগবান, আমাকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। আরে বাইরে কি করছো? ভিতরে এসো। আরে এসো বলছি। আরে বাবা, ওই গুন্ডাগুলো আমাদের পিছু নিয়েছে। চলে এসেছি। এরা তো ঠাকুরের গান ফান করছেই না, ভয় দেখারও গান গাইছে। আরে দিদি উঠে পড়ো। দিদি কোথায় গেল? বুড়ি তো এখানেই শুয়ে আছে। এই তো ইডলি ভালো ইডলি, গরম ইডলি দাদা। খাবেন, একবার খাবেন, দুবার মনে রাখবেন। আরে সরো। আরে ও বাবা, আমাদের দিদিকে দেখেছো তুমি? দিদিকে ছাড়ো, দাদার গান শোনো। এমন মারবো না তোমাকে। সরি। বুঝতে পেরে গেছি, ওই হিরো নিশ্চয়ই কিছু করেছে। অবতরণ বাবু। কে রে হতো ছাড়া? দিদিকে কোথাও পাচ্ছি না। আপনি আপনার মাথাটা কেন ধরে আছেন? আমার দিদি কোথায়? আপনার ভাগনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মরে গেছি। আরে দুজন লাভার্সও গায়েব। হ্যাঁ এই শক্তি, সাবিত্রীকে না, ডাক। এবার ওই ঠাকুমা উঠে গেছে। আরে তুই এরকম ধাক্কা দিস না ভাই, মরে যাবো। আরে তুমি যদি না মারো আমি তোমাকে মেরে দেবো, যদি দিদিকে না পাওয়া যায় তো। এই শক্তি, বাবা রে বাবা, সাবিত্রীর জন্য গিয়ে খাবার নিয়ে আয়। আরে বাবারে, এবার তো এই বুড়িরও ঘুম ভেঙে গেছে। একটু বাদেই সাহেব আমাকে ফোন করবে। এবার আমি কি করব? ফোন করতে হবে তো। হ্যাঁ, ফোন করতে হবে। হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, করছি। স্পিকারে দাও। আরে করছি তো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই, নেটওয়ার্ক এ তো অন্য মেয়ে, নিজের গার্লফ্রেন্ডকে ফোন করেছে নাকি? আরে কাস্টমার কেয়ার রে ভাই। আরে সে আবার কে? কোনো ডন নাকি? ফোনটা নেটওয়ার্কের বাইরে, তাই বলছে। যদি না পাওয়া যায় তাহলে হয়তো ওয়ার্কআউট করছে। এই তুই মিছিমিছি আমাকে টেনশন দিবি না। যতক্ষণ ওরা ফোন না করছে ততক্ষণ অপেক্ষা কর, বুঝেছিস? এই শক্তি, কার সাথে কথা বলছিস? সাবিত্রীকে দেখেছিস তুই? কত কাজ পড়ে আছে। বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি, সবকিছু বুঝতে পেরেছি। এবার বুড়িকে আবার ঘুমের ওষুধ খাইয়ে দিই। ও দাদা, আজ এই গান বাজনাটা বন্ধ হয়ে গেল কেন? কি বললেন আপনি? গঙ্গার গান বাজনা। হ্যাঁ, শুরু করাচ্ছি। এদিকে আয়, গঙ্গার গান শুনবি তাই না? এই নে। আরে গঙ্গার গান আবার চালু হয়ে গেছে। কোথায় গেলি তুই হতভাগা? আরে কি লোকেশন চেঞ্জ হয়ে গেল? আরে বাপরে, এ কি, এখানে তো গাড়ির শেপটাও বদলে গেছে পুরো। এই তোমরা কারা? হ্যাঁ, আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? গাড়ির ভিতরে লেডিজও আছে। এটা কি তোমাদের ফ্যামিলি বিজনেস নাকি? আর এ কে? ওর মুখ দেখেই তো চোর মনে হচ্ছে।
স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে অ্যাকচুয়ালি দুচুইলি আমি কিছু শুনতে চাই না। এবার কি হবে সেটা আমি বলছি। তুমি জানো এর জন্য তুমি কত বছরের জন্য জেলে যাবে? ভগবত গীতায় মহাভারত যুগের সমগ্র সার অংশ রয়েছে। কত বছর জেলে থাকি সেটা কাউন্ট করি না, সেকেন্ডস আর মিনিট কাউন্ট করি আমি। ও হ্যাঁ ঠিকই তো, 11:57 আর 650 কিলোমিটার। দু রাত না ঘুমিয়ে। হ্যাঁ, আমি তো আপনাকেই খুঁজছি। আমাকে কেন খুঁজছিলে ভাই? এখনো বুঝতে পারেননি নাকি? আরে বাবা, এতবার তো রোমিও জুলিয়েটকে এতবার ভালোবেসে ডাকেনি, তুই যতবার আমাকে ভালোবেসে ডাকছিস। আরে এত ভালোবাসার কারণটা কি? লজিকটা তো বল আমাকে। এই ব্যাপারটা তখনকার, যখন দাপট যুগ ছিল, আর তখন আপনি আমাকে লড়াই করতে বাধ্য করেছিলেন। সো স্যাড। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন। এই পোজ থেকে কি বুঝবো ভাই? আপনি সাক্ষাৎ কৃষ্ণ। আমি কৃষ্ণ? আমি যদি কৃষ্ণ হই তাহলে তুমি কি অর্জুন আমার ভাই? হ্যাঁ, যাক শেষমেশ আপনি আমায় চিনতে পেরেছেন। জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি। তোমার হিসেবে আমি কৃষ্ণ আর তুমি অর্জুন, কিন্তু এই কথার তোমার কাছে কি প্রমাণ আছে? গাড়ির মধ্যে এই মূর্তিটা রয়েছে না? হ্যাঁ, ওই রাধাকৃষ্ণের মূর্তিটা। কোন গানটা চলছে এখন? ভগবদ গীতা। এই গাড়ির আপনি কে? ড্রাইভার তো। তাহলেই তো রথের সারথি আপনি। হ্যাঁ? হ্যাঁ প্রথমে তো আমি তোমার কথাতে একদম বিশ্বাসই করিনি, কিন্তু আমি যখন নিজের মনের মধ্যে উকি মেরে দেখলাম তখন কৃষ্ণ দেখতে পেলাম। আমি হলাম কৃষ্ণ, তুমি হচ্ছে অর্জুন, ওকে? কিন্তু এই মেয়েরা কারা আর এই ছেলেটিকে? ইনি সুভদ্রা, আমার বোন। আর ইনি শশীরেখা। হাই আচ্ছা, ও তাহলে আমার মেয়ে। ইনি অভিমন্যু। প্রণাম মামা। তোরের মতন দেখতে ও অভিমন্যু। বেবি, হু ইজ দিস শশীলেখা? বেবি তুমি মুখ বন্ধ করে রাখো। আমি পাণ্ডবদের পক্ষে। তাহলে অর্জুন, এবার বলো কোন কার্য সম্পন্ন করতে হবে? আপনি জানেন না নাকি শশীরেখার বিয়ে? তাহলে দেরি করছো কেন? চলো চলো চলো। চলুন যাওয়া যাক। এই এই, ওটা আমার সিট। আমি হচ্ছে কৃষ্ণ। বোকাটা সত্যিই নিজেকে কৃষ্ণ ভাবছে। বেবি, কৃষ্ণ মানে ইউ মিন ইট ফ্লুট গাই না? হ্যাঁ ফ্লুট গাই। Yes, Wow. the guy from Vrindavan. It's me, Krishna. Wow, I'm so excited. Can I take a selfie with you, sir? বেবি কি করছো তুমি বেবি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এই রথের সারথি। শোনো অর্জুন, যেটা তুমি বললে সেটা একেবারে সত্যি তো? এখনো কি তোমার সন্দেহ আছে? তার মানে গীতা পাঠ আমি করেছিলাম, তাহলে আমার ভগবত গীতার কোনো শ্লোক মনে কেন নেই বলো তো? প্রথমে তোমার মনে পড়ে গেছে যে তুমি কৃষ্ণ, এরপর তোমার ভগবত গীতার কথা মনে পড়বে। লজিক তো আছে। আই এম কৃষ্ণা। হুম, তোমার বড়দা কি করছে? সে আবার কি? আরে ওই যে তাস খেলে, জুয়া খেলে, ধর্মরাজ। আজকাল আমার টাচে নেই উনি। কি বললে? ও তোমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসলো আর তুমি তাকেই ভুলে গেলে? ধর্মরাজ যুধিষ্ঠিরকে? অর্জুন, আমাদের গাড়িকে কেউ ফলো করছে। হ্যাঁ কে ফলো করছে? এই দুষ্টরা হচ্ছে তাহলে কৌরব। ওরা যখন আমাদের পরিচিত, গাড়িটাকে সাইড করে ওদের সাথে কথা বলা যাক। ওরা কথা বলবে না, শশীরেখাকে সোজা অপহরণ করবে। ওই গাড়িটা থামা, ওই থামা বলছি। আরে কি করছিস কি? সামনে দিয়ে যা। আমার ভীষণ ভয় করছে। বেবি তুমি টেনশন করো না। এই, কে পাঠিয়েছে তোমাদের? হ্যাঁ ওই দাঁড়ালি। বেবি আগে যে এদের পাঠিয়েছে তাকে মারা উচিত বেবি। Let's kill them, baby. হ্যাঁ, ঠিক Let's বলেছো। kill them. কেন নিজের মৃত্যু ডেকে আনছো তুমি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। অর্জুন, এরা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, র্যাশ ড্রাইভিং করছে আর আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে। এরকম অবস্থায় আমি ড্রাইভ করতে পারবো না। এই দাঁড়া দাঁড়া বলছি। কৃষ্ণ মুকুন্দ মুরারি, কিছু তো করুন প্রভু। ও আমাকে তুলে এই সিটে বসিয়ে দিয়েছে আর আমার সিটে নিজে বসে গেছে, তাতেই আমার ইগো হার্ট হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না। আরে I'm sorry. এই বিপদের সময় ইগো, কিছু তো একটা করো মামা। যদি ভগবান কৃষ্ণকে এরকম ভাবে বিরক্ত করতে থাকো তাহলে কিছুই হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি। হরে কৃষ্ণ। বলছি। গোবিন্দ বলো, হরি গোপাল বলো। হে প্রভু কৃষ্ণ, এক্ষুনি বলে নিচ্ছি। সিট বেল্টটা বাঁধুন দয়া করে। এই, কি করছো?